সুদীর্ঘ ১২ দিন পরে বাসায় ঢুকলাম। বাসার যে কি অবস্থা হয়ে আছে জানি না। সবকিছু নিয়েই আমি অনেক বেশি টেনশনে ছিলাম যে বাসায় এতদিন থাকবো না, কি যে হয়। তো আলহামদুলিল্লাহ এদিকে সবকিছু ঠিকঠাক আছে। প্রথম এসে আমি আগে ভয়ে ছিলাম যে মেইন গেটটা ঠিক আছে কিনা, চোর ডাকাতের কোনো উপদ্রব আছে কিনা। তো সবকিছু একটু গুছিয়ে নেব, খাবার দাবার দিয়েছে সেগুলো গুছিয়ে নেব। আর সবকিছু সুন্দরভাবে গুছিয়ে রেখে গিয়েছিলাম, দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন করে রেখে গিয়েছিলাম। ১২ দিন পরে এসেও একদম ওই রকমই পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কোনো ধরনের তেলাপোকা নাই আলহামদুলিল্লাহ। মানে নতুন করে কোনো তেলাপোকা উৎপন্ন হয়নি, আর সবকিছুই পরিষ্কার আছে। এই একটা ভালো লাগার বিষয়। আর রাইস কুকারে একদম রেডি করে রেখে গেছে যেন এসে ভাত উঠিয়ে দিতে হয়, কিন্তু ভাত উঠাতে হবে না, ভাত দিয়ে দিছে। কিন্তু ১২ দিনে এখানকার পানি শুকিয়ে গেছে, হয়তো পানি কম ছিল খেয়াল করিনি। এই গাছটা একদম মরার মতো অবস্থা হয়ে গেছে। এটাতে মেবি পানি কম ছিল, আমরা হয়তো খেয়াল করিনি, কিন্তু পানি তো শুকিয়ে যাওয়ার কথা না। ১২ দিন তো এতটাও বেশি দিন না যে পুরো পানি মানে শুকিয়ে যাবে। যাই হোক বেঁচে আছে, পানি একটু দিয়ে দিলাম। এটা দেখে তো আমার টেনশন শুরু হয়ে গেল, আমার বারান্দার গাছগুলোর না জানি কি অবস্থা হয়েছে। মানে এগুলো গোছাবো নাকি আমি আগে গাছগুলো দেখবো? থাক একটু পরেই গোছাচ্ছি, তবে গাছগুলো আগে দেখে আসছি, কারণ আমার ভালো লাগার জায়গাটা হচ্ছে গাছ। তো এগুলো গোছাচ্ছি একটু পরে, তার আগে একটু গাছগুলো দেখে আসছি। ইনডোর প্ল্যান্টগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, এগুলোতে একটু পানি কম লাগে, পানি একদমই শুকিয়ে গেছে, কিন্তু ক্যাকটাস তো ভালো আছে। এটাতে পানি বেশি আছে, যে নতুন করে একটা পাতা গজিয়েছে, এটা ভালো আছে। কিন্তু ঘরেরটাতে মেবি পানি কম ছিল, আমরা খেয়াল করিনি। তো এই গাছটাতে অল্প একটু পানি দিয়ে নেই, একদমই গোড়া শুকিয়ে গেছে। এটা ঘরের মধ্যে বেশি রোদ লাগে না, তাতে এই অবস্থা। বারান্দার গুলোতে কি হয়েছে আল্লাহ জানে। আমার খুব বেশি টেনশন হচ্ছে, মানে আমার গাছগুলোর যে কি অবস্থা হয়েছে জানি না। ও মাই গড! এখানে ইনডোর প্ল্যান্টের কি অবস্থা, একদম বাঁকা হয়ে আছে। এটার কারণটা কি? এটার কারণ হতে পারে বেশি পানি দিয়ে গিয়েছিলাম, মাটি কিন্তু ভেজাই আছে। আসলে এগুলোতে কম পানি দিতে হয়, এটাতে বেশি পানি দিয়েছি, এজন্য গোড়া হয়তো না, গোড়া পচেনি, তবে একটু একটু হয়তো ইনফেকশন হয়েছে। হুম, এটা এত অবস্থা খারাপ, একে আবার রিপোর্ট করতে হবে। জানি না আমার বারান্দার গাছগুলোর কি অবস্থা হয়েছে, চলুন দেখি। ও মাই গড! বারান্দার অবস্থা কি অবস্থা হয়ে আছে, ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, দেখে বোঝাই যাচ্ছে একদম ময়লায় মানে যাতা অবস্থা। এতগুলো দিন থাকা নাই। এখানে যে পানিও ঢুকেছিল বারান্দায়, বারান্দার পানি বাইরে ঢুকেছে। মাই গড! আমি তো যাওয়ার সময় সবগুলো গাছ নিচে রেখে গিয়েছিলাম, পুরো গ্রিল কিন্তু ফাঁকা। ও যাক, আমার পিটুনিয়া গাছ এটা ভালো আছে। এই গাছটা নিয়ে আমি বেশি টেনশনে ছিলাম, এটা এখনো তাজাও আছে। আর ১২ দিন পানি দেওয়া নাই, কিভাবে এটা ভালো আছে আল্লাহ ভালো জানে। তবে গাছের গোড়া এখনো একদম ভেজা, তার মানে বৃষ্টির পানি এসেছে আলহামদুলিল্লাহ। বৃষ্টি হয়েছে তো গত গতকালকেও তো মোটামুটি সারা দেশে বৃষ্টি হয়েছে। তো এটা ভেজা আছে, মাশাআল্লাহ। এটাও ভালো আছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর ফুলও ধরেছে। গাছের গোড়াও গাছের গোড়াও ভেজা আছে। ভেজা, কিন্তু বেশি ভেজা না, নরম, নরম আছে। তবে এটাতেও বৃষ্টির পানি এসেছে, সেটা বোঝা যাচ্ছে। ওহ মাই গড! এটার অবস্থা খুবই খারাপ হয়েছে। এখানেও যে বৃষ্টির পানি এসেছে, আর এটাতে ফুটও করা নাই। আর সেই সাথে হয়তো এর আগে টানা কয়েকদিন পানি দেওয়া হয়নি, গাছ শুকিয়ে মরে গেছে। ইন্না লিল্লাহ! একদমই মরে গেছে এটা। এই গাছটার জন্য এখন সত্যি খুব খারাপ লাগছে। এটা আছে, বেঁচে আছে। এটার গোড়াতে মানে পানি আসছে, বৃষ্টির পানি আসছে, সেটা বোঝা যাচ্ছে। আমি এমনভাবে গাছগুলো রেখেছি যেন হালকা বৃষ্টি হলে মানে গাছের গোড়াতে আসে। কিন্তু এইটাতে এত পানি কিভাবে আসলো? আর এটার সমস্যা হচ্ছে পানি মানে টবটা ফুটো নাই। এই কারণে আরকি এরকম হইছে। তবে আ বেশি পানিতে পিটুনিয়া মারা যেত না। মারা গেছে কম পানিতে, মানে পানির অভাবে। আর এপাশে চন্দ্রমল্লিকা, এটা ভালো আছে মাশাআল্লাহ। আর এই পাশে
কয়েন প্লান্ট আর ইনডোর প্লান্ট এগুলো ভালোই আছে। মানে যাই হোক আমি এতটা কখনোই আশা করিনি যে গাছগুলো আমি গিয়ে জীবিত পাবো। বিশেষ করে এই পিটুনিয়া গাছটা যে আমি জীবিত পাবো আমি এটা স্বপ্নেও ভাবিনি। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে ১২ দিন পরে আমি এগুলোকে জীবিত পেয়েছি। এখানে একটা গাছ মারা গেছে, বাকি সবই তাজা আছে। এটি হচ্ছে আমার মানে ভালো লাগার একটা বিষয়। আর এপাশেও সেম আলহামদুলিল্লাহ সবগুলো গাছই তাজা আছে। আলহামদুলিল্লাহ। যে বিড়িনা গাছ তো মরবে না এটা আশা ছিল আমার। এইজন্য আরকি একটু ঝুলিয়ে রেখেছি কিন্তু হালকা একটু যেন পানি পায়। এই তো বৃষ্টির পানি এটা এসেছে। আর এখানে এই যে পিটুনিয়া গাছ এটাও রেখেছি এখানে যেন বৃষ্টির পানি পায়। এটা বৃষ্টির পানি পেয়েছে। গ্যাজেনিয়া তো বৃষ্টির পানি পেয়েছে। এগুলো সবই তাজা আছে। আলহামদুলিল্লাহ সবগুলোতেই মানে বৃষ্টির পানি পেয়েছে এবং তাজা আছে। স্পাইডার প্লান্ট, পার্পেল হার্ট সবই তাজা আছে। এগুলো মারা যাবে না আমি জানতাম। মানে এগুলো তো মোটামুটি কোম্পানিতেও থাকে। আর এই পাশে পুদিনার পাতা কি সুন্দর হয়েছে। একদম ভরে গেছে পুদিনা পাতায় পুরো টবটা এবং নতুন অনেকগুলো প্লান্ট গ্রো করেছে। মাশাআল্লাহ! পুদিনা পাতাও ভালো আছে। পুদিনা পাতাতে তো পানি কম পেলে তো মারা যেত। তো ওইটাতে বৃষ্টির পানি এসেছে সেটা বোঝাই যাচ্ছে। আর আমার ইউফোরবিয়া কাটামুকুর যেটা, সেটা কিন্তু মানে আলহামদুলিল্লাহ ভালো আছে। কাটামুকুট অল্প পানিতেও থাকে। এইজন্য আমি এগুলো সাইডে রেখেছি যেন বেশি পানি না পড়ে। আর ডেন্টাস গাছটাও আলহামদুলিল্লাহ ভালো আছে এবং আরো গ্রো হয়েছে মাশাআল্লাহ, ফুলও ধরেছে। এইজন্য সবগুলো আমি সুন্দর করে একটু সাইড করে কষ্ট হলেও একদম বাসে মানে বাসের টাইম প্রায় হয়ে গিয়েছিল। ঠিক সেই সময়টাতে আমি এগুলো সুন্দর করে এভাবে রেখে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সব ভালো আছে। এর আগে মাত্র ৫-৭ দিন পরেই কিন্তু বাসায় ফিরে দেখি আমার অনেকগুলো গাছ মারা গেছে। আর এবার আলহামদুলিল্লাহ এই হতাশটা আর হতে হলো না। মানে একদম বাসায় এসে দেখে কিন্তু মানে ভালো লাগছে যে আমার গাছগুলো মারা যায়নি। সবগুলো গাছই ভালো আছে। একটু টেকনিক খাটিয়ে একটু কষ্ট করে এভাবে রেখে গেলে কিন্তু গাছগুলো ভালো থাকে। আমি একটু পানিও বেশি করে দিয়ে গিয়েছিলাম। আপনারা তো জানেন, আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম। আর এখনো আহ এসে দেখি ভালো লাগছে। আমার আজকে পানি দিতে হচ্ছে না। এটা হচ্ছে বড় কথা। মানে কোনো গাছের গোড়ায় ওরকমভাবে শুকনা নাই। তো আসলে বৃষ্টির পানি পেয়েছে এটি হচ্ছে সবচেয়ে ইম্পোর্টেন্ট বিষয়। তাছাড়া গাছ বাঁচত না। ১২ দিন পানি ছাড়া গাছ বাঁচতই না। তো এমনভাবে রেখেছি বারান্দার ওই সাইডটাতে রেখেছি যেন একটু এপাশ থেকে বৃষ্টির পানি এসে গাছে লাগে। ঠিক এপাশেও তাই হালকা করে রেখেছি যেন বৃষ্টির পানি লাগে। আর এই বড় যে পিটুনিয়া গাছ এটা তো অনেক লম্বা হয়ে গেছে। এইটা যে বেঁচে আছে সত্যি কথা আমি অনেক বেশি খুশি আর আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি। এই বারান্দাটা যেহেতু ভালো আছে, আশা করি ওই বারান্দার গাছগুলো আলহামদুলিল্লাহ ভালো থাকার কথা। কারণ ওই বারান্দাতে একটু রোদ কম লাগে আর ওই বারান্দাতে পানিও একটু কম দেওয়া লাগবে। তারপর বৃষ্টির পানি ওই বারান্দাতে আসবে। তো চলুন যাই ওই বারান্দার অবস্থা দেখি কি অবস্থা। ওহ মাই গড! এই বারান্দাতে পানি এত পরিমাণ হয়েছিল যে ভিতরে কি মানে অনেক বড় একটা পানির অংশ ভিতরে চলে এসেছে। এই যে আমি দেখাচ্ছি পানির দাগ হয়ে আছে। জানি না এই বারান্দার কি অবস্থা হয়েছে। লাইটটা কেন যে জ্বলছে না আমি জানি না। হয়তো সুইচের সমস্যা হয়েছে। তো যাই হোক এমনি আমি ফ্ল্যাশ দিয়ে দেখাচ্ছি। এই বারান্দাতে গাছগুলো তাহলে সুন্দর হয়েছে। ওয়াও! পর্তুলিকা গাছগুলো অনেক সুন্দরভাবে গ্রো করেছে। মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। আবার এপাশে বেবি টিয়ার্স গুলো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এবার আসলে আমি মানে যেটা কখনো কল্পনাও করিনি ঠিক সেরকমটাই পেয়েছি। আ মানে আল্লাহর অশেষ দয়ায় সবগুলো গাছ তো সুন্দর আছে, সেই সাথে আরো সুন্দর গ্রো করেছে মাশাআল্লাহ। প্রত্যেকটা গাছই অনেক সুন্দর হয়েছে। এই যে দেখা যাচ্ছে এই কাপে যেহেতু পানি জমে আছে তার মানে বৃষ্টির পানি এসেছে। আর এখানে একটু পানি জমে গেছে হোক। ওহ মাই গড! এই যে এখানে আরেকটা পিটুনিয়া গাছ মারা গেছে। আসলে বোঝা যাচ্ছে যে পানির অভাবে ছিল। যেহেতু আ ঈদের পর থেকে প্রায় ৭ দিন কোনো বৃষ্টি ছিল না এবং প্রচণ্ড গরম ছিল। এই কারণে কিন্তু পিটুনিয়া গাছটা মারা গিয়েছে। আর তারপরে হয়তো কালকে বা গত পরশু বৃষ্টি হয়েছে।
মেবি গতকাল বৃষ্টি হয়েছে দেখে বোঝা যাচ্ছে গাছগুলো যেহেতু একদম ফ্রেশ আছে, গতকালকে বৃষ্টি হয়েছে সেই হিসেবে দেখেন পানি জমে আছে। কিন্তু তার আগেই গাছটা মারা গেছে পানির অভাবে। আর এই কষ্টের মধ্যেও ভালো লাগা, জবা গাছে ফুল ধরেছে। মাশাআল্লাহ অনেকগুলো কলি ধরেছে। আর পানি পেয়েছে বোঝা গেল, এই কারণে কিন্তু ফুলও এসেছে। নতুন, নতুন বেশ কিছু ফুল এসেছে। জবা গাছের তারপরে যেটাতে দার্জিলিং থেকে নিয়ে এসেছিলাম, এটাতে বেশি পানি হলেই ভালো হয়। এটাও ভালো আছে। আর গাঁদা গাছটাও বেঁচে আছে। আমি ভেবেছিলাম গাঁদা গাছটা মরে যাবে পানির অভাবে, ভালো আছে। চন্দ্রমল্লিকা গাছে কত কলি এসেছে মাশাআল্লাহ! আর গাছটা অনেক বেশি সুন্দর হয়েছে। আ এব এবে চন্দ্রমল্লিকাটাও বেঁচে আছে। আমি ভেবেছিলাম যে এটা হয়তো আর বাঁচবে না, বেঁচে আছে। তো সবগুলো গাছই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। ওহ মাই গড! ওহ মাই গড! বছরে ১ বার ফোটা এই গাছটা কিন্তু দেখেন একদম ফুলে, ফুলে ভরে গেছে। তখন আমি যাওয়ার আগে একটা কলি দেখে গিয়েছিলাম। তো আমার আশা ছিল যে এটাতে এসে ফুল দেখব। এখন দেখতেছি ৪ টা কলি। এটা নতুন আরেকটা হয়েছে। এপাশে আরেকটা হয়েছে, এপাশে আরেকটা। এই ৪ টা কলি এটা তো ফুটেই গেছে। প্রত্যেক বছর মার্চ মাস আসলেই এই ফুলটা ফোটে। আলহামদুলিল্লাহ সারা বছর যেমন তেমন করে রাখেন, সমস্যা নেই। মার্চ আসলে একে যত্ন করে রাখবেন। সে অবশ্যই আপনাকে ফুল দেবেই দেবে। বাকি সব গাছগুলি আলহামদুলিল্লাহ ভালো আছে। আর এটি হচ্ছে আমার ভালো লাগার মানে একটা উম মানে বিষয় যে গাছগুলো আমি একটু যত্ন করে রেখে গিয়েছিলাম। আর সেই সাথে আল্লাহর অবশ্যই আল্লাহ তাআলার কুদরতি শক্তির মাধ্যমে গাছগুলো বেঁচে আছে। তবে কষ্ট হচ্ছে ২ টা গাছ মারা গেছে। যাই হোক মানে ২ টা গাছের বিনিময়ে যে আমার বাকি সব গাছ যে জীবিত আছে তার জন্যই আমি মানে অনেক, অনেক কৃতজ্ঞ। আর আসলেই আ কি আর বলবো? মানে দেখে ভালো লাগছে। এখন বাজে রাত ৪ঃ০০ ৪ঃ০০ বাজবে। আর ৫ মিনিট পরে ৪ঃ০০ বাজবে। মানে আমি এসেছি, এসে জাস্ট এই ভিডিওটা করলাম। এতটুকুই। এখন সব খাবার-দাবার রেডি করব। আর সব জিনিসপত্র গুছিয়ে রাখবো। তারপরে ঘুমাবো। সকালে তো আবার অফিসে যেতে হবে। তো যাই হোক আজকের ভিডিওটা থেকে এখানেই বিদায় নিচ্ছি। আর এর আগে যেরকম আমি অনেক হতাশা এবং অনেক কষ্ট প্রকাশ করেছিলাম, এবার এসে কিন্তু আমি আলহামদুলিল্লাহ মানে সেই কষ্টটা আমার নাই যে আমার গাছগুলো খুব একটা ক্ষতি হয়নি। গাছগুলো ভালোই আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকে ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।